সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাবের টাকা পাওয়ার পরেও জেলায় অনেক পরীক্ষার্থী বসল না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 30,164 জন, যার মধ্যে ছাত্র রয়েছে 13,912 জন এবং ছাত্রীর সংখ্যা 16,252 জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 71টি। উলুবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন, মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরেও ছাত্রীরা পালিয়ে বিয়ে করছে। পরিবারের আর্থিক সমস্যা থাকার কারণে বেশ কিছু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। তার আক্ষেপ, মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে। এর মূল কারণ আমার যা মনে হয়েছে যে পাবলিক সচেতনতা দরকার এবং আর্থিক দুরবস্থার জন্য তারা এই পথ বেছে নিচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে আজকে মানবিক মুখ্যমন্ত্রী উনি কন্যাশ্রীর আয়োজন করেছে, সবুজ সাথী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। তা সত্ত্বেও এই মেয়েরা যে অল্প বয়সে বিয়ে হয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে সংসার জীবনে প্রবেশ করে যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অর্পণা ভট্টাচার্য বলেন, প্রায় 2000 পরীক্ষার্থী এবছর রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষা দেয়নি। তবে এই মুহূর্তে সঠিক কারণ বলতে পারছি না। আশা রাখছি আগামী দিনে সরকার বিষয়টা তদন্ত করবে। আমাদের এবছর পরীক্ষা দিচ্ছে 30,257 এবং ট্যাব নিয়েছে 32,248। এই গ্যাপটা তৈরি হয়েছে ট্যাব নেওয়ার পর, কিন্তু রেজিস্ট্রেশন কত হয়েছিল সেটা কিন্তু সেই সংখ্যাটা আমাদের কাছে নেই। সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলই একমাত্র বলতে পারবে স্কুল ওয়াইজ কত রেজিস্ট্রেশন হয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের বিরোধী দলনেতা বামদেব গুচাইদ বলেন, ছাত্রছাত্রীদের পরীক্ষায় না বসার একটাই কারণ, এ রাজ্যে পড়াশোনা করেই কেউ ভবিষ্যৎ অন্ধকার করতে চায় না। প্রায় 2000 ছাত্রছাত্রী পরীক্ষায় তারা বসেননি। এর দুটো স্পেসিফিক কারণ। একটি কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা তারা পড়তে আগ্রহী নয়, তারা অনাগ্রহী। তার কারণ তারা সকলেই অনুভব করেছেন এই রাজ্যে পড়াশোনা করে ভবিষ্যৎ কেউ অন্ধকার করতে চান না। জেলা শিক্ষা দফতরের তথ্য অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের 32,248 জন ছাত্রছাত্রী। রেজিস্ট্রেশনের পর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তাদের মাথাপিছু 10,000 টাকা করে দেওয়া হয়েছিল। তারপরেও প্রায় 2,000 ছাত্রছাত্রী পরীক্ষায় দিতেই বসল না। তবে কি পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের দেওয়া এই ট্যাবের টাকা জলে গেল? পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।